হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6, আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 2 ফ্রম ইউর সায়েন্স বুক অ্যান্ড নেম অফ দ্য চ্যাপ্টার ইজ কম্পোনেন্টস অফ ফুড। কম্পোনেন্টস অফ ফুড আজকে আমরা তৃতীয় দিন পড়ব। আমরা 2 দিন অলরেডি পড়ে নিয়েছি এই চ্যাপ্টারটি। আজকে আমরা তৃতীয় দিন পড়ব, ডে 3। আজকে আমরা শুরু করব ব্যালেন্স ডায়েট। আমাদের এই পেজটির এখানে যে পেজটি আছে, এই পেজটিতে হেডলাইন আছে ব্যালেন্স ডায়েট। হেডলাইন দেখতে পাচ্ছি ব্যালেন্স ডায়েট। এই ব্যালেন্স ডায়েট নিয়ে আজকে আমরা পড়বো। তাহলে দেখে নিই প্রথমে ব্যালেন্স ডায়েট কি, আমরা দেখে নিই। এটি হলো আমাদের হেডলাইন ব্যালেন্স ডায়েট। এখানে তোমাদেরকে মুখস্থ শিখতে হবে। থরলি ইউ হ্যাভ টু লার্ন। যে লাইনগুলি নিচে আমি দাগ দিয়েছি, এই লাইনগুলি তোমাদেরকে মুখস্থ শিখতে হবে। ফর গ্রোথ অ্যান্ড মেনটেনেন্স অফ গুড হেলথ, অর্থাৎ ফর গ্রোথ অ্যান্ড মেনটেনেন্স অফ গুড হেলথ, যাদের গুড হেলথ ভালো থাকে, অবশ্যই তাদের গ্রোথও ভালো হতে হবে, শরীরটা বাড়তে হবে, গ্রোথ ভালো হতে হবে। অ্যান্ড মেনটেনেন্স, এই যে আমাদের যে বডি যদি গ্রোথ লাগে, অ্যান্ড মেনটেনেন্স অফ গুড হেলথ, এবং গুড হেলথ যাতে সবসময় থাকে, কন্টিনিউয়াস যাতে গুড হেলথ থাকে, আমরা রাখতে পারি মেনটেনেন্স অফ গুড হেলথ। Our diet should have all the nutrients that our body needs. আমাদের বডির যে যে নিউট্রিয়েন্টসগুলি দরকার আছে, এই সবগুলি নিউট্রিয়েন্টস আমাদের ডায়েটের মধ্যে, ডায়েট মিন্স আমাদের যে খাবার, ডায়েট মিন্স মিল, এই মিলের মধ্যে বা ফুডের মধ্যে আমাদের এই নিউট্রিয়েন্টসগুলি থাকতে হবে, যেগুলি আমাদের বডির নিডস ইন রাইট কোয়ান্টিটিস। রাইট কোয়ান্টিটিস, যতটুকু পরিমাণ দরকার আমাদের এই নিউট্রিয়েন্টসগুলার, এই রাইট কোয়ান্টিটিস থাকতে হবে। আমাদের যতটুকু দরকার তার থেকে যদি অনেক কম থাকে নিউট্রিয়েন্ট ফুডের মধ্যে, তাহলে হবে না। আমাদের বডির যতটুকু দরকার, যতটুকু থাকা দরকার ফুডের মধ্যে নিউট্রিয়েন্ট, এতটুকুই থাকতে হবে। এখানে এক কথাই বলা হয়েছে, তখনই আমাদের গ্রোথ ভালো হবে এবং আমাদের হেলথ যেটি আছে গুড হেলথ, এটি মেনটেনেন্সও ভালো থাকবে, মানে সবসময় গুড হেলথ থাকবে। তাহলে এই লাইনটি মুখস্থ শিখতে হবে। ফর গ্রোথ অ্যান্ড মেনটেনেন্স অফ গুড হেলথ, আওয়ার ডায়েট শুড হ্যাভ all the nutrients that our body needs in right quantities. The diet should also contain a good amount of roughage and water. Such a diet is called a balanced diet. এখানে কি বলা আছে? The diet should also contain good amount of roughage and water. আমরা যে ডায়েটগুলি খাই, ডায়েটের মধ্যে নিউট্রিয়েন্টস থাকে এবং তার সঙ্গে গুড যতটুকু থাকা দরকার, রাফেজ এবং ওয়াটারও থাকা দরকার। গুড অ্যামাউন্ট অফ রাফেজ অ্যান্ড ওয়াটার থাকতে লাগবো, তখন আমরা এই ধরনের ডায়েটসকে বলবো ব্যালেন্স ডায়েট। সাচ এ ডায়েট ইজ কল্ড ব্যালেন্স ডায়েট। তাহলে আমরা বুঝে গেছি ব্যালেন্স ডায়েট কি। ব্যালেন্স ডায়েট হলো এমন ডায়েট যে ডায়েটের মধ্যে কি থাকবে, এখানে লেখা আছে our diet should have all the nutrients that our body needs in a right quantities. রাইট কোয়ান্টিটিস মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো যদি আমাদের ফুডের মধ্যে থাকে, আমাদের ডায়েটের মধ্যে যদি নির্দিষ্ট পরিমাণে যে পরিমাণ থাকা দরকার নিউট্রিয়েন্টস এবং যে পরিমাণ রাফেজ এবং ওয়াটার থাকা দরকার, এই সবগুলো যদি রাইট কোয়ান্টিটির মধ্যে থাকে, তখন আমাদের এই ডায়েটটিকে বলবো ব্যালেন্স ডায়েট। তার মানে ব্যালেন্স ডায়েট হলো সবথেকে ভালো ডায়েট, কারণ ব্যালেন্স ডায়েটের মধ্যে যতটুকু নিউট্রিয়েন্ট থাকা দরকার এতটুকু নিউট্রিয়েন্ট থাকে, যতটুকু রাফেজ অ্যান্ড ওয়াটার থাকা দরকার এতটুকু থাকে। এই ধরনের খাদ্যকে বা ডায়েটকে আমরা বলি ব্যালেন্স ডায়েট। মুখস্থ শিখতে হবে হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট। এটি স্টার মার্ক দিয়ে দিয়েছে অলরেডি, স্টার মার্ক। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন থ্রোলি। এই পৃষ্ঠাটি দেখে নিই আমরা, ডান দিকে কী আছে এই পৃষ্ঠার। এখানে কি বলা আছে? ইটিং দি রাইট কাইন্ড অফ ফুড ইজ নট এনাফ, ইট শুড অলসো বি কুকড। এখানে কি বলা হয়েছে? এটা
যে ইটিং দি রাইট কাইন্ড অফ ফুড ইজ নট এনাফ, খালি ভালো ভালো খাদ্য খেয়ে নিলাম এটাই হবে না। ইটিং দি রাইট কাইন্ড অফ ফুড ইজ নট এনাফ, ভালো ভালো খাদ্য খেয়ে নিয়েছি হবে না। ইট শুড অলসো বি কুকড, এটিকে ভালো করে পাকিয়ে খেতে হবে, রান্না করে খেতে হবে। প্রপারলি, ভালো মতো এটিকে পাকিয়ে রান্না করে খেতে হবে প্রপারলি, এই কথা বলা যায় প্রপারলি, সো দ্যাট ইটস নিউট্রিয়েন্টস আর নট লস্ট। এভাবে আমরা রান্না করব যাতে তার নিউট্রিয়েন্টস, ফুডের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলি থাকে এগুলো যাতে লস্ট না হয়, যাতে নষ্ট না হয়, যাতে না হারায়, লস্ট যাতে না হয়। আর ইউ অ্যাওয়্যার, তোমার কি জানা আছে বা তুমি কি সতর্ক আছো? আর ইউ অ্যাওয়্যার দ্যাট সাম নিউট্রিয়েন্টস গেট লস্ট ইন দ্য প্রসেস অফ কুকিং অ্যান্ড প্রিপারেশনস? তোমরা কি জানো কতগুলি নিউট্রিয়েন্টস ফুড থেকে হারিয়ে যায় ইন দ্য টাইম অফ বা ইন দ্য প্রসেস অফ কুকিং অ্যান্ড প্রিপারেশন, যখন আমরা এদেরকে রান্না করি এবং রেডি করি, মানে ধোয়া করি আমরা, তখন কি হয় ফুড হইতে কতগুলি নিউট্রিয়েন্টস নষ্ট হয়ে যায়। যে কোনো আমরা যদি একটি ফুডকে আমরা রান্না করি তাহলে কতগুলি নিউট্রিয়েন্টস নষ্ট হয়ে যায়। যদি একটি ফুডকে প্রিপারেশন করি, ধোয়াধুয়ি করি, কাটাকাটি করি, তাহলে এই ফুডটি হইতে অনেকগুলি নিউট্রিয়েন্টস লস্ট হয়ে যায়। ইফ দ্য ভেজিটেবলস অ্যান্ড ফ্রুইটস আর ওয়াস্ট আফটার কাটিং অর পিলিং দেম, পিল বলতে যে ছোলা যেগুলো আছে, ভেজিটেবলের যে ছোলা যেগুলো আছে উপরের পার্ট, এটি যখন আমরা কেটে ফেলে দিই, আর যখন ভেজিটেবলসকে আমরা ধোয়াধুয়ি করি, ওয়াশ করি, ইফ দ্য ভেজিটেবলস অ্যান্ড ফ্রুইটস আর ওয়াশড আফটার কাটিং অর পিলিং, যখন একটা ভেজিটেবলকে যখন আমরা কেটে নিই বা তার জায়গায় যখন চামটি ফেলে দিই এবং এরপরে যদি আমরা ধোয়াধুয়ি করি তাহলে কি হয়, ইট মে রেজাল্ট ইন দ্য লস অফ সাম ভিটামিনস, তাহলে কি হয় এই ভেজিটেবলস থেকে কতগুলি ভিটামিনস নষ্ট হয়ে যায়। দি স্কিনস অফ মেনি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুইটস কন্টেন ভিটামিনস, অনেক ভেজিটেবলসের যে স্কিন আছে যেগুলিকে আমরা চাম বলি, ছোলা বলি, কেটে ফেলে দিই, এগুলির মধ্যে ভিটামিন থাকে, অনেক ভেজিটেবলস আছে। এ কথা বলো যে দি স্কিনস, এই যে ছোলাগুলি বা চামগুলি বা উপরে যে আবরণটি, দি স্কিনস অফ মেনি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুইটস কন্টেন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ভিটামিনস থাকে এবং মিনারেলস থাকে। সিমিলারলি রিপিটেড ওয়াশিং অফ রাইস অ্যান্ড পালসেস, পালসেস বলতে ডাল বোঝানো হয়েছে, বিভিন্ন ক্যাটাগরির যে ডাল আছে তাদেরকে বলা হচ্ছে পালসেস এবং রাইসকে যদি আমরা বারবার ধোয়াধুয়ি করি, ইট মে রিমুভ সাম ভিটামিনস অ্যান্ড মিনারেলস প্রেজেন্ট ইন দেম, তাহলে এই চালের মধ্যে যে বা পালসেসের মধ্যে যে ভিটামিনস থাকে এবং মিনারেলস থাকে এগুলা কি হয়, এগুলা সরে যায়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমরা এখানে বুঝতে পেরেছি শুধু ভালো ভালো খাদ্য আমাদেরকে খেলেই হবে না, ইটিং দ্য রাইট কাইন্ড অফ ফুড ইজ নট এনাফ। আমরা শুধু ভালো ভালো খাদ্য খেয়ে নিলাম, আমরা অনেক কিছু জানি না, তাহলে হবে না। ইটিং দ্য রাইট কাইন্ড অফ ফুড ইজ নট এনাফ, ইট শুড অলসো বি কুকড প্রপারলি সো দ্যাট ইটস নিউট্রিয়েন্টস আর নট লস্ট। ভালো ভালো ফুডগুলিকে এভাবে আমাদেরকে কুক করতে হবে, রান্না করতে হবে, যাতে তার থেকে আমাদের যাতে নিউট্রিয়েন্টসগুলা লস্ট না হয়, নষ্ট না হয়। তাহলে আমরা শুধু ভালো ভালো খাদ্য খেয়ে নিলাম কিন্তু তার মধ্যে থেকে যদি নিউট্রিয়েন্টসগুলো নষ্ট হয়ে যায়, আমরা না জানি অজান্তে, তাহলে এই ভালো ফুড খাওয়ার তো কোনো মানে হলো না। এখানে এই কথা বলেছে আমাদেরকে শুধু ভালো ভালো খাদ্য খেলেই হবে না, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ভালো ভালো খাদ্যটিকে যখন আমরা কুক করি, যখন রান্না করি, তখন তার থেকে যাতে নিউট্রিয়েন্টসগুলি লস্ট না হয়। তোমরা কি জানো মানে কতগুলো জিনিসকে যখন আমরা রান্না করি এগুলি হইতে নিউট্রিয়েন্টসগুলা অনেক সময় হারিয়ে যায়। বা কোনো ভেজিটেবলস বা ফ্রুইটস তাদের যে পিল আছে বা চুলা আছে বা বাইরের যে আবরণটি আছে এগুলির মধ্যে অনেক ভিটামিনস থাকে। আর এগুলো যদি আমরা ফেলে দিই তাহলে কী হয়, ভিটামিনসটা সরে গেলো, আমরা ভিটামিনসটা পেলাম না। তারপর কোনো সময় যদি আমরা ভেজিটেবলসকে কাটার পরে আবার ধুয়ে নিই, ভেজিটেবলসকে কাটার আগে আমাদেরকে ধুইতে হবে, যদি কাটার পরে ধুয়ে নিই তাহলে ভেজিটেবলস থেকে অনেক মিনারেলস, ভিটামিনস ভেজিটেবলস এবং ফ্রুটস থেকে এগুলো কী হয়, এগুলো হারিয়ে যায়, তখন আমাদের লস হয়ে যায়। এখানে দেখেন, এখানে পড়াই লিখে কি জানতে চাচ্ছেন দেখেন, পাহেলে কি জানতে চাচ্ছেন দেখেন। পাহেলি ওয়ান্ডার্স, পাহেলি আশ্চর্য হয়েছে, পাহেলি ওয়ান্ডার্স
whether animal food also consists of these different components. অ্যানিমেলের যে ফুডগুলো খায় তাদের ফুডের মধ্যে কি ডিফারেন্ট কম্পোনেন্টস আছে? আমরা তো হিউম্যান বিংসে যে ফুডগুলি খাই, আমরা খিচুড়ি খাই, ভাত খাই, চাল খাই, ডাল খাই, তরকারি খাই, সবজি খাই, এসবগুলি ফুড, এসবগুলির মধ্যে কী থাকে? কম্পোনেন্টস থাকে। কম্পোনেন্টস মানে কি? নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস মানে কি? কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস এগুলি থাকে। যে পাহেলি প্রশ্ন করছে যে অ্যানিমেলে যে খাদ্যগুলি খায়, যে ফুডগুলি খায়, তাদের ফুডের মধ্যে কি নিউট্রিয়েন্টস থাকে? অ্যান্ড ডো দে অলসো নিড এ ব্যালেন্স ডায়েট, তাদেরও কি ব্যালেন্স ডায়েট লাগে? আমরা হিউম্যান বিংসের কী লাগে? ব্যালেন্স ডায়েট লাগে। ব্যালেন্স ডায়েট হলো সব থেকে বেস্ট ডায়েট। ব্যালেন্সড ডায়েট হলো সব থেকে বেস্ট ডায়েট, কারণ ব্যালেন্স ডায়েটের মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্টস থাকে এবং এরকম কোয়ান্টিটিতে থাকে যে কোয়ান্টিটি আমাদের বডির দরকার, এবং এই নিউট্রিয়েন্টসের সঙ্গে রাফেজও থাকে এবং ওয়াটারও থাকে যতটুকু দরকারি। সেই কারণে ব্যালেন্স ডায়েট বেশি আমাদের প্রয়োজন। ব্যালেন্স ডায়েট আমাদের যেমন দরকার ঠিক অ্যানিমেলের দরকার। এখানে প্রশ্ন করছে তাদেরও কি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই। যারাই ফুড নেয়, হইতে পারে মানুষ, হইতে পারে গরু, ছাগল বা অ্যানিমেলস, সবারই ব্যালেন্স ডায়েট দরকার। সবারই ব্যালেন্স ডায়েট দরকার। তারপর দেখে নিই, তারপর এখানে দেখে নিই কি আন্ডারলাইন করেছি। ভিটামিন সি গেটস ইজিলি ডেস্ট্রয়েড বাই হিট ডিউরিং কুকিং। যখন আমরা রান্না করি, যদি কোনো একটি ভেজিটেবলসের মধ্যে ভিটামিন থাকে, ভিটামিন সি থাকে, তাহলে যদি আমরা তাকে রান্না করি, কুক করি, তখন তার থেকে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়। ভিটামিন সি গেটস ইজিলি ডেস্ট্রয়, খুব তাড়াতাড়ি বা সহজভাবেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাই হিট দিলে, ডিউরিং কুকিং, যখন আমরা রান্না করি তখন আমরা হিট দিই, তো হিট দিলে কী হয়? ভিটামিনগুলো নষ্ট হয়ে যায়। কারণ আমরা যদি রান্না করি, যে ধরনের ফুডে ভেজিটেবলসের মধ্যে ভিটামিন সি থাকে, ধরে নেব আমরা টমেটোকে যদি আমরা রান্না করি, তো টমেটো থেকে কী হয়? আমরা তরকারির মধ্যে যদি টমেটো আমরা দিই, এই টমেটো থেকে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। সবগুলো যে নষ্ট হয়ে যায় এমন কোনো কথা না, মানে প্রায় অনেকগুলো ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তার মানে যে সমস্ত ভেজিটেবলসের মধ্যে ভিটামিন সি থাকে তাদেরকে আমাদের কাঁচা খাওয়াই ভালো। তো ভোজ আবার কি বলছে? ভোজ ভাবছে যে ফ্যাটস উড বি দ্য বেস্ট ফুডস টু ইট অল দ্য টাইমস। ফ্যাটস হলো সব থেকে ভালো খাদ্য। এক্ষেত্রে ভোজ থট দ্যাট ফ্যাটস উড বি দ্য বেস্ট ফুডস টু ইট অল দ্য টাইম। আমরা পরে পাবো ভোজ কেন কথা বলছে। ভোজ বলছে ফ্যাটসই সব থেকে ভালো ফুড। এটা ভোজ বলছে, এটা কিন্তু আমরা বলিনি, ভোজর মন থেকে ভোজ বলছে। দেখো, ফ্যাটস বেশি খেলে কী হারে ক্ষতি হয়, কিন্তু ভোজ বলছে কি যে ফ্যাটসই মনে হয় সব থেকে ভালো ফুড। হি এট নাথিং বাট ফুড রিচ ইন ফ্যাটস। কি বলছে? হি এট, সে খেয়েছিল, মানে ভোজ খেয়েছিল, বা নিচে একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, সে কি খেয়েছিল? হি এট নাথিং, সে কিছু খায়নি, বাট ফুড রিচ ইন ফ্যাটস, এই ধরনের ফুড খেয়েছে যেগুলোর মধ্যে শুধু ফ্যাটস থাকে। রিচ ইন ফ্যাটস। ফ্রাইড ফুড, এই যে ফ্রাই, আমরা রাইস ফ্রাই খাই, প্রায় দোকানে খাই রাইস ফ্রাই, কি ফ্রাই এরকম খাই। তো ভোজ কী করেছে? ফ্রাই খেয়েছে খুব বেশি, ফ্রাইড ফুড খেয়েছে বেশি। লাইক সমোসা খেয়েছে বেশি, সমোসা অ্যান্ড পুরি। আমরা বলি পুরি খাই, পুরি সবজি, পুরিকে বলা হচ্ছে এখানে স্ন্যাক্স। মালাই, তারপর রাবদি অ্যান্ড পেদা, এক ধরনের সুইটসের নাম। এই ধরনের সুইটস ভোজ কী করেছে? বেশি খেয়েছে। ফ্রাই ফুডস, তারপরে যে পুরি, সবজি, স্ন্যাক্স, মালাই, এগুলো বেশি খেয়েছে। এগুলোর মধ্যে ফ্যাটস থাকে খুব বেশি, রিচ ইন ফ্যাটস। ইট ক্যান বি ভেরি হার্মফুল ফর আস টু ইট টু মাচ অফ ফ্যাট রিচ ফুডস। আমাদের জন্য খুবই খারাপ। ইট ক্যান বি ভেরি হার্মফুল, এটি আমাদের খুব ক্ষতি হইতে পারে। ইট ক্যান বি ভেরি হার্মফুল ফর আস, আমাদের জন্য, টু ইট, খাওয়া, টু মাচ ফ্যাট রিচ ফুড, যে ফুডের মধ্যে টু মাচ আছে ফ্যাট, মানে বেশি আছে ফ্যাট,
অ্যান্ড উই মে এন্ড আপ, এবং শেষে আমরা কী করি, শেষে আমাদের ভুগতে হয় সাফারিং ফ্রম এ কন্ডিশন কল ওবেসিটি। আমাদের একটা রোগ হয়ে যায় বা একটা প্রবলেম হয়ে যায় আমাদের বডির মধ্যে, এটাকে বলা হয় ওবেসিটি। ওবেসিটি বলতে কি, একটা মানুষের যতটুকু ওয়েট থাকা দরকার তার থেকে অনেক বেশি, তার ওয়েট থাকা দরকার 40 কেজি বা 30 কেজি, কিন্তু তার 30 কেজি যে টাইমে তার ওয়েট থাকার কথা 30 কেজি, এই টাইমে তার ওয়েট হয়ে যায় 50 কেজি বা 60 কেজি। তো এই ধরনের মানুষকে আমরা কী বলবো, ওবেসিটি। আমরা নিচে একটি বাচ্চা দেখতে পেয়েছিলাম, এই বাচ্চাটা কী হয়েছে, বাচ্চাটা হয়েছে ওবেসিটি। দেখে নাও এখানে বাচ্চাটা কী করছে, এই বাচ্চাটা কী হয়েছে, বাচ্চাটা হয়েছে ওবেসিটি। ওবেসিটি বলতে কি, বাচ্চাটার ওজনটা বেশি হয়ে গিয়েছে, এই ফ্যাট বেড়ে গিয়েছে, তার শরীরের যে গঠনটি নষ্ট হয়ে গেছে, তার যতটুকু ওজন হওয়া দরকার তার থেকে অনেক বেশি ওজন হয়ে গেছে। আমরা বলবো এই বাচ্চাটির কী প্রবলেম, বাচ্চাটির প্রবলেম হলো ওবেসিটি, এই বাচ্চাটার ওবেসিটি বেশি। তাহলে বজ প্রথম কি বলেছিল, বজ প্রথম থেকে বলেছিল আমার তো মনে হয় সব থেকে বেস্ট খাদ্য হলো ফ্যাটস। যে ধরনের ফুডের মধ্যে ফ্যাটস থাকে, এই ফ্যাটসটা আমার মনে হয় সব থেকে ভালো খাদ্য। আর ভালো খাদ্য তো বজর কাছে লেগেছে। আর বজ কী করেছে, ফ্যাটস খুব ভালো খাদ্য। আর বজ কী খেয়েছে, ফ্রাইড ফুড খেয়েছে, সমোসা খেয়েছে, পুরি খেয়েছে, মালাই, তারপরে রাবদি অ্যান্ড পেদা, এই ধরনের সুইটস খেয়েছে খুব বেশি, পুরি খেয়েছে বেশি, এই সমোসা খেয়েছে বেশি, ফ্রাই ফুড খেয়েছে। এগুলো বেশি বেশি খেয়ে কী করেছে, আমাদের তার শরীরে খুব ক্ষতি করেছে এবং কী হয়ে গেছে, এখন হয়ে গেছে ওবেসিটি। বজর কী হয়ে গেছে, ওবেসিটি মানে ওভারওয়েট কিন্তু ভালো নয়, সে তার কোনো কিছু ভালো লাগে না, চলাফেরা করতে ভালো লাগে না, কোনো কিছু তার ভালো লাগে না। তাহলে বজর কী হয়েছে, ওবেসিটি। তাহলে আমাদের ফ্যাট, যে ধরনের ফুডের মধ্যে ফ্যাট আছে, ফ্যাট আমাদের বেশি খাওয়া ঠিক নয়। এত উপরে আগে একটু বলে দিয়েছি কোন কোন খাদ্যের মধ্যে ফ্যাট আছে। পুরি, সবজি, ভাজা, তেল, এগুলোর মধ্যে ফ্যাট থাকে। আচ্ছা, এখন দেখবো ডেফিসিয়েন্সি ডিজিজ। কতগুলো জিনিসের শর্ট থাকে আমাদের বডির মধ্যে, যখন শর্টেজ হয়ে যায় কতগুলো ভিটামিনসের, তখন আমাদের শরীরে কতগুলো ডিজিজ হয়। এই ধরনের ডিজিজকে বলা হয় ডেফিসিয়েন্সি ডিজিজ। ভিটামিনস আমাদের শরীরে কী কাজ করে, আমাদের শরীরে যাতে বিভিন্ন অসুখ বিসুখ না হইতে পারে তার জন্য ভিটামিনসে আমাদের বডির মধ্যে এগুলো কাজ করে। আমরা এই কারণে ভিটামিন নেই, আমাদের যাতে নিরোগ থাকতে পারি। তো ডেফিসিয়েন্সি ডিজিজ, যখন কতগুলি ভিটামিনসের শর্ট হয়ে যায় আমাদের বডিতে, তখন যে ডিজিজগুলো হয় এগুলোকে বলা হয় ডেফিসিয়েন্সি ডিজিজ। আমরা নিচে দেখে নিই, এটা মুখস্থ শিখতে হবে সংজ্ঞাটি। ডেফিসিয়েন্সি ডিজিজের সংজ্ঞা কী, স্টার মার্ক দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত মুখস্থ শিখবেন। কী বলা হয়েছে, ডিজিজেস দ্যাট অকার ডিউ টু লেক অফ নিউট্রিয়েন্টস ওভার এ লং পিরিয়ড। অনেক দিন হইতে কোনো এক ধরনের বা দুই ধরনের নিউট্রিয়েন্টসের খুব অভাব, আমাদের ফুডের মধ্যে এক ধরনের বা দুই ধরনের নিউট্রিয়েন্টস খুব কম প্রবেশ করছে। এখানে এই কথা বলছে, ডিজিজেস দ্যাট অকার ডিউ টু লেক অফ নিউট্রিয়েন্টস ওভার এ লং পিরিয়ড আর কল্ড ডেফিসিয়েন্সি ডিজিজ। যেমন ধরুন একটা নিউট্রিয়েন্টসের নাম বললাম ভিটামিন। ভিটামিন কি, ভিটামিন হলো একটা নিউট্রিয়েন্টস। অনেক দিন ধরে যদি আমাদের বডির মধ্যে ভিটামিনসের অভাব থাকে কোনো একটি ভিটামিনসের, তখন আমাদের বডির মধ্যে যে ধরনের ডিজিজটি হবে তাকে বলা হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ। অনেক দিন থেকে যদি আমাদের বডির মধ্যে যে কোনো একটি নিউট্রিয়েন্টসের অভাব থাকে বা ভিটামিনসের অভাব থাকে, তখন আমাদের শরীরে যে রোগটি হয় এই রোগটিকে বলা হয় ডেফিসিয়েন্সি ডিজিজ। মুখস্থ শিখতে হবে, হোয়াট ইজ ডেফিসিয়েন্সি ডিজিজ। Diseases that occur due to lack of nutrients over a long period are called deficiency diseases. নিচে বুঝে নেই, if a person does not get enough proteins in his or her food for a long time, ধরে নেব একটি মানুষের যদি তার ফুডের মধ্যে অনেক দিন থেকে প্রোটিন না পায়, তাহলে she is likely to have স্টান্ড গ্রোথ, তার গ্রোথ স্টান্ড হয়ে যাবে। স্টান্ড বলতে তার গ্রোথ বৃদ্ধিটা আটকে যাবে, মানে আর বৃদ্ধি একটি হবে না তার। যেমন আমরা অনেক ছেলে মেয়েকে আমরা দেখি এই 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত তার মধ্যে আর কোনো গ্রোথ হয় না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি অনেক দিন থেকে যদি একটা বাচ্চার মধ্যে
এই প্রোটিনের শর্টেজ থাকে, বাচ্চাটা যে ধরনের ফুডগুলি খাচ্ছে তার মধ্যে যদি অনেক দিন থেকে প্রোটিন না পায় এই ধরনের ফুডের মধ্যে, তাহলে কি হলো, তাহলে আচ্ছা এখানে আমরা বুঝে গেছি একটা বাচ্চা যদি অনেক দিন থেকে প্রোটিন না পায় তার ফুডের মধ্যে, তাহলে তার গ্রোথ, বাচ্চাটির গ্রোথ কী হবে, স্টান্ড হবে। গ্রোথ বলতে বৃদ্ধি, যেটা বাচ্চাটা যে বাড়ার কথা ছিল এটা কী হয়ে যাবে, স্টান্ড আটকে যাবে। আমরা দেখেছি প্রায় অনেক বাচ্চাকে আমরা দেখতে পাই 4 বছর 5 বছর থেকে 5 বছর পর্যন্ত তার দেখা যায় বডি ছাড়ে না। আমরা বলছি সে বাড়ছে না কেন, এই বাচ্চাটা আজকে অনেক দিন থেকে দেখি তার বডি বাড়ছে না, বৃদ্ধি পাচ্ছে না, তার ওজন বাড়ছে না, হাইট বাড়ছে না, স্বাস্থ্য বাড়ছে না। তার কি বাচ্চাটার মধ্যে প্রোটিনের শর্ট, বাচ্চাটাকে এই ধরনের খাদ্য দিতে হবে প্রোটিন, যাতে যে খাদ্যের মধ্যে প্রোটিন থাকে। তার স্টান্ড, গ্রোথটা স্টান্ড হয়ে যায়। আর কি হয়, সোয়েলিং অফ ফেস, আর কি হয় তার নাক মুখ অনেক সময় ফুলে যায়, সোয়েলিং অফ ফেস। আর ডিসকালারেশন অফ হেয়ার যে চুলের কালারটি অনেক সময় নষ্ট হয়ে যায়। আমাদের চুল থাকে ব্ল্যাক, কিন্তু এগুলো বাদামি বা অনেক ধরনের কালার হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। তা আর কি হয়, স্কিন ডিজিজ হয়, তার স্কিনের মধ্যে অনেক ধরনের গোটাগাটি এরকম প্রবলেম ডিজিজ হয়। আর কি হয়, ডায়রিয়া হয়ে যায়। তার আমরা বুঝতে পারছি একটি বাচ্চার মধ্যে যদি অনেক দিন থেকে প্রোটিন না থাকে তার অনেকগুলি প্রবলেম হয়ে যায়, তার গ্রোথটা কী হয়ে যায়, স্টান্ড হয়ে যায়, তার ফেসটা সোয়েলিং হয় ফুলে যায়, আর চুলটা ডিসকালার হয়ে যায়, ডিসকালারেশন অফ হেয়ার, আর স্কিন ডিজিজ হয়, আর ডায়রিয়া হয়। তাহলে প্রোটিন আমাদের খুবই প্রয়োজন। তারপর নিচে আমরা দেখেন এখানে কি ডট দেওয়া আছে, all deficiency diseases can be prevented by taking a balanced diet। এই যত ধরনের ডেফিসিয়েন্সি ডিজিজ আছে এগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো, বন্ধ করতে পারবো, যাতে এই ধরনের ডিজিজ আমাদের না হয়, by taking balanced diet। It means if we take a balanced diet regularly, so we can overcome deficiency diseases। It means যদি আমরা রেগুলার ব্যালেন্স ডায়েট আমরা খাই তখন আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজগুলো আমরা দূর করতে পারবো। এখানে এই কথা বলা হয়েছে, all deficiency diseases can be prevented by taking a balanced diet। তারপর দেখেন এখানে একটি বাক্স আমরা দেখতে পাচ্ছি, বাক্সতে কি বলা হয়েছে, বাক্সতে বলা আছে টেবিল 2.3-তে বলা হয়েছে সাম ডিজিজেস বা ডিসঅর্ডার্স কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আমাদের ডায়েটের মধ্যে যদি ভিটামিনস এবং মিনারেলস কম পরিমাণে থাকে তাহলে আমাদের যে ডিজিজগুলো হয় কতগুলো ডিজিজের নাম দেওয়া আছে এবং কিভাবে আমরা এখানে লেখা আছে ভিটামিনস, কোন কোন ভিটামিনের অভাবে, যেমন এখানে ভিটামিন এ আছে, ভিটামিন এর অভাব হলে আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজটার নাম কি, লস অফ ভিশনস, আমরা চোখে কম দেখবো। সিমটমস কি, কোন সময় বুঝবো আমরা চোখে কম দেখবো, পোর ভিশন, যখন আমরা অল্প অল্প দেখি। তারপর লস অফ ভিশনস ইন ডার্কনেস, অল্প অন্ধকার হলে আমরা দেখতে পাবো না। সাম কমপ্লিট লস অফ ভিশনস, কেউ বা কমপ্লিট লস হয়ে যায়, দেখতেই পা না। আর কী কী আছে, ভিটামিন বি যদি কম থাকে তখন যে ডিজিজটা হয় বেরি মানে কি, উইক মাসেলস অ্যান্ড ভেরি লিটল এনার্জি টু ওয়ার্ক। আমরা এনার্জি পাই না কাজকর্ম করতে, আর আমাদের যে মাসেলসগুলো মাংসগুলো উইক হয়ে যায়। ভিটামিন সি হইলে কি হয়, স্কার্বি হয়। মুখস্থ শিখতে হবে কোন ধরনের ভিটামিন সির অভাবে কোন ধরনের ডিজিজ হয়, বেরি হয়, স্কার্বি হয়। ভিটামিন ডির অভাবে রিকেটস হয় বা অস্টিওমেলোসিস। ক্যালসিয়ামের অভাবে কি হয়, বোন অ্যান্ড টিথ ডিকে। আয়োডিনের অভাবে গয়টার। এই সমস্ত ডিজিজগুলো এখানে ডিজিজের নাম দেওয়া আছে, এই সমস্ত ডিজিজ হয়। আর এখানে আমাদের যে ভিটামিন নাম দেওয়া আছে, ভিটামিন এগুলো হলো মিনারেল, এটি ভিটামিন, ভিটামিনসের অভাবে এবং মিনারেলসের অভাবে কী কী ডিজিজ আমাদের হয় এবং এই ডিজিজগুলো আমরা কোন সময় বুঝতে পারি, আমরা যখন এই সমস্ত সিমটমসগুলো আমাদের বডির মধ্যে হয় তখন আমরা বুঝে নিই আমাদের কোনো কিছু হয়েছে। তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে বিভিন্ন টেস্ট করার পরে ডক্টর বলে যে আমাদের কী রোগটি হয়েছে। তাহলে আজকে আমাদের শেষ হয়ে গেছে এখানে চ্যাপ্টার। এখন ভেরি ইম্পর্টেন্ট, সব চ্যাপ্টারের পিছনে তোমাদেরকে কিওয়ার্ডস আছে। আমি প্রথম দিনে বলেছিলাম কিওয়ার্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। কিওয়ার্ডসগুলো যদি মুখস্থ না শেখো তোমাদের এন্টার চ্যাপ্টারটি মনে রাখতে কঠিন হবে। আর যদি সবগুলো কিওয়ার্ডস মুখস্থ শিখে নেও তোমাকে এই চ্যাপ্টার হতে যে কোনো প্রশ্ন করলে তুমি তার উত্তর দিতে পারবে। তাহলে আমরা দেখে নিই কিওয়ার্ডসগুলো আমরা বলতে পারি কিনা। প্রথম কিওয়ার্ডস হলো ব্যালেন্স ডায়েট। আমরা কি শিখেছিলাম একটু আগে, ব্যালেন্স ডায়েট, যে ডায়েট মানে ফুড, যে ডায়েটের মধ্যে বা যে ফুডের মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্টস থাকে যেগুলো আমাদের বডির প্রয়োজন এবং
রাফেজ থাকে এবং ওয়াটার থাকে নির্দিষ্ট পরিমাণে, মিনস ইন এ রাইট কোয়ান্টিটিস। দি ডায়েটস হুইচ কন্টেন্স নিউট্রিয়েন্টস, রাফেজ অ্যান্ড ওয়াটার ইন এ রাইট কোয়ান্টিটিস ইজ কল ব্যালেন্স ডায়েট। বেরি একটা ভিটামিন বি আছে, ভিটামিন বির অভাবে আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজের নাম বেরি। কার্বোহাইড্রেটস শিখেছিলাম, কার্বোহাইড্রেট হলো একটা নিউট্রিয়েন্টস। সবার 1 নম্বর নিউট্রিয়েন্টসটির নাম কি? আমাদের ফুডের মধ্যে কম্পোনেন্টস থেকে, কম্পোনেন্টস মানে নিউট্রিয়েন্টস। প্রথম যে নিউট্রিয়েন্টস এটি শিখেছিলাম কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস থেকে আমরা এনার্জি পাই। তারপর এনার্জি, তো এনার্জি হলো আমরা কার্বোহাইড্রেটস, নিউট্রিয়েন্টস থেকে আমরা এনার্জি পাই, কার্বোহাইড্রেটস থেকে এনার্জি পাই, অনেক সময় ফ্যাটস থেকেও এনার্জি পাই। ফ্যাটসও হলো একটা নিউট্রিয়েন্টস। এই ফ্যাটস আমরা যে তৈলাক্ত জিনিসগুলো থেকে আমরা ফ্যাটস পাই, বেশি ধরনের ফ্যাটস খাওয়া আমাদের ঠিক না। তারপর আমরা যে ফ্রাই ভাজা জিনিসগুলো খাই, সমোসা খাই, পুরি সবজি খাই, ঘরের মধ্যে অনেক ভাজা খাই, এই ভাজা জিনিসের মধ্যে ফ্যাটস থাকে বেশি করে ফ্যাটস খেলে আমাদের অবেসিটি হয়ে যাবে, ওভার ওয়েট হয়ে যাবে, ওজনটা বেশি হয়ে যাবে। মিনারেলস আমরা দেখেছিলাম, মিনারেলসের অভাবে আমাদের অনেক ধরনের ডিজিজ হয়, যেমন এখানে অনেক এই আয়রন আছে, আয়োডিন আছে, এগুলা কি ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম অভাবে আমাদের হাড্ডি বা হাড় দাঁত এগুলা উইক হয়ে যায়। তারপরে আয়রন আছে, আয়োডিন আছে, এগুলো হলো মিনারেলস। এগুলা শর্ট থাকলে আমাদের বডির মধ্যে অনেক ধরনের ডিজিজ হয়। তারপর আমরা শিখেছিলাম নিউট্রিয়েন্টস শিখেছিলাম। 5টা নিউট্রিয়েন্ট আছে আমাদের ফুডের মধ্যে: কার্বোহাইড্রেটস, ফ্যাটস, প্রোটিনস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আর নিউট্রিয়েন্টস ছাড়া আমাদের বডির মধ্যে রাফেজ এবং ওয়াটারও থাকে। তারপর প্রোটিনস হলো একটি নিউট্রিয়েন্টস। প্রোটিনসে মানুষের বডির গ্রোথ বাড়ায়, বিশেষ করে বাচ্চারা প্রোটিনস খুব বেশি দরকার, তাদের বডির গ্রোথ হতে হবে। রাফেজ ফুডের মধ্যে এক ধরনের জিনিস থাকে রাফেজ, যে জিনিসটি আমরা ফুড খেয়ে আমাদের যে ডাইজেস্টিভ ট্রাক, মুখ হইতে যে পাইপটা শুরু হয়েছে, যে পাইপেতে ফুডগুলি যায়, এই পাইপেতে যাতে ফুডগুলি ঠিকমতো যেতে পারে এবং লাস্ট থেকে যাতে স্টুল তৈরি করতে পারে আমাদের বডির মধ্যে, এই কারণে ফুডের মধ্যে রাফেজ থাকে। তারপর স্কারবি, এটিও একটি ভিটামিনের অভাবে, ভিটামিন সির অভাবে একটা ডিজিজ হয়, নাম হলো স্কারবি। স্টার্চ, আমরা যে ফুডগুলো, যে কার্বোহাইড্রেটগুলো খাই, এই ফুডগুলোর মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে ইন দ্য ফর্ম অফ স্টার্চ। আমাদের রুটির মধ্যে কী আছে? স্টার্চ আছে। আমাদের রাইসের মধ্যে, চালের মধ্যে, গমের মধ্যে কী আছে? রাইস আছে। তারপর কী শিখেছিলাম? ভিটামিনস হলো আমাদের একটা নিউট্রিয়েন্টস। ভিটামিনস যদি কম থাকে আমাদের অনেক ডেফিসিয়েন্সি ডিজিজ হয়। তারপর এখানে আমরা এটাই শিখবো সামারি। একটা চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটি হয়, এটি হলো সামারি। মানে এন্টায়ার চ্যাপ্টারটা আমরা খুব সহজে এখানে পেয়ে যাব। একটু বড় করে নেই। কি আছে প্রথম লাইনে? কি আছে? The major nutrients in our food are carbohydrates, proteins, fats, vitamins and minerals. আমাদের বডির মধ্যে যে মেন নিউট্রিয়েন্টসগুলো আছে, কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস and minerals. In addition, food also contains dietary fibers and water. এই নিউট্রিয়েন্টসের সঙ্গে ফুডের মধ্যে আর কি থাকে? ডায়েটারি ফাইবার থাকে আর ওয়াটার থাকে। ডায়েটারি ফাইবারের আরেক নাম হলো রাফেজ। কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস মেনলি প্রোভাইড এনার্জি টু আওয়ার বডি। এই যে নিউট্রিয়েন্টস আছে কার্বোহাইড্রেট এবং ফ্যাটস, এরাই আমাদের বডিকে মেনলি এনার্জি প্রোভাইড করে। প্রোটিনস অ্যান্ড মিনারেলস আর নিডেড ফর গ্রোথ অ্যান্ড মেনটেনেন্স অফ আওয়ার বডি। প্রোটিনস আর মিনারেলস আমাদের বডিকে কী করে? আমাদের যে গ্রোথ যাতে সুন্দর মতো হয় এবং বডির স্বাস্থ্য যাতে ভালো থাকে, এটাকে মেনটেনেন্স রাখে। তারপর ভিটামিনস হেল্প ইন প্রোটেক্টিং আওয়ার বডি এগেনস্ট ডিজিজ। আমার বডির মধ্যে যাতে কোনো ডিজিজ না হয়, ডিজিজ হইতে আমার বডিকে হেল্প করে কে? ভিটামিনে। তারপর ব্যালেন্স ডায়েট প্রোভাইডস অল দ্য নিউট্রিয়েন্টস দ্যাট আওয়ার বডি নিডস ইন এ রাইট কোয়ান্টিটিস অ্যালং উইথ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রাফেজ ইন ওয়াটার। আমাদের বডির মধ্যে যদি রাইট কোয়ান্টিটির যে সবগুলি নিউট্রিয়েন্টস থাকে এবং অ্যাডিকুয়েট যথেষ্ট পরিমাণে রাফেজ এবং ওয়াটার থাকে, তাহলে এই ধরনের ফুডকে বা এই ধরনের ডায়েটকে আমরা বলবো ব্যালেন্স ডায়েট। তারপর লাস্ট কি? ডেফিসিয়েন্সি অফ ওয়ান অর মোর নিউট্রিয়েন্টস ইন আওয়ার ফুড ফর এ লং টাইম মে কজ সার্টেন ডিজিজেস অর ডিজঅর্ডার্স। আমাদের বডির মধ্যে যদি অনেক দিন থেকে কোনো একটি নিউট্রিয়েন্টসের শর্টেজ থাকে, তখন আমাদের বডির মধ্যে যে ডিজিজটি হয় বা রোগটি হয়, এটাকে বলা হয় ডেফিসিয়েন্সি ডিজিজ।
তারপর আমরা পড়ে নেব এক্সারসাইজ, খুব তাড়াতাড়ি পড়ে নেব এক্সারসাইজ। প্রথমে একটা কোয়েশ্চেন আছে এক্সারসাইজে, নেম দি মেজর নিউট্রিয়েন্টস ইন আওয়ার বডি। আমাদের বডির মধ্যে মেন নিউট্রিয়েন্টস কী আছে আমরা শিখেছিলাম। 1 নম্বরের আনসার কী হলো, দি মেজর নিউট্রিয়েন্টস ইন আওয়ার ফুড আর কী আছে, কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ইন এডিশন ফুড অলসো কন্টেন্স ডায়েটারি ফাইবার্স অ্যান্ড ওয়াটার। তার মানে কি মেন 5টা আছে নিউট্রিয়েন্ট, তার সঙ্গে আমাদের ডায়েটারি ফাইবার্স আছে আর মিনারেলস থাকে আমাদের ফুডের মধ্যে। তারপর এখানে কি বলেছে, নেম দ্য ফলোয়িং। 2 নম্বর কোয়েশ্চেনে নেম দ্য ফলোয়িং। 2 নম্বর কোয়েশ্চেন আছে কি আছে, নেম দ্য ফলোয়িং, নাম বলো। এতে কি বলা হয়েছে, দি নিউট্রিয়েন্টস হুইচ মেনলি গিভ এনার্জি টু আওয়ার বডি। একটি নিউট্রিয়েন্টের নাম বলো যে নিউট্রিয়েন্ট আমাদের বডিকে এনার্জি দেয়। নাম কি, কার্বোহাইড্রেটস অ্যান্ড ফ্যাটস, দুটোটাই দেয় এনার্জি। কার্বোহাইড্রেট যখন তখন দিয়ে দেয়, আর যখন কার্বোহাইড্রেটের কাজ শেষ, কার্বোহাইড্রেট থেকে আমাদের বডি এনার্জি সব নিয়ে নিয়েছে শেষ, তখন আমাদের বডির মধ্যে যে ফ্যাটস থাকে, ফ্যাটস থেকে আমাদের বডি এনার্জি পায়। বিতে কি বলা হচ্ছে, the nutrients that are needed for growth and maintenance of our body। নিউট্রিয়েন্টের নাম বলো যে নিউট্রিয়েন্ট আমাদের বডির গ্রোথ এবং এই ভালো স্বাস্থ্যকে মেনটেনেন্স করে। নাম কি, প্রোটিনস অ্যান্ড মিনারেলস আনসার। তারপর সি কি, ভিটামিনস রিকোয়ার্ড ফর মেনটেনিং গুড আইসাইটস। চোখকে ভালো রাখার জন্য যে ভিটামিন দরকার সেই ভিটামিনের নাম হলো ভিটামিন এ। ডিতে কী বলা হয়েছে, মিনারেল দ্যাট ইজ রিকোয়ার্ড ফর কিপিং আওয়ার বোনস হেলদি। আমাদের বডির মধ্যে যে বোন আছে, হাড্ডি আছে, হাড্ডির স্বাস্থ্যটি ভালো রাখার জন্য যে ভিটামিন দরকার বা যে মিনারেল দরকার, ক্যালসিয়াম হলো একটি মিনারেল। তারপর কোয়েশ্চেন নাম্বার 3তে কী বলা হয়েছে, নেম 2 ফুডস রিচ ইন। 2টি ফুডের নাম বলবো যে ফুডের মধ্যে কার্বোহাইড্রেট আছে। 2টি ফুডের নাম হলো বাটার আছে আর গ্রাউন্ড নাট আছে। গ্রাউন্ড নাটের মধ্যে কী থাকে, গ্রাউন্ড নাট বলতে বাদাম, আর বাটারের মধ্যে ফ্যাটস থাকে। আর স্টার্চ কোথায় থাকে, রাইসের মধ্যে, রাইস আমরা যে রাইস খাই, আর পটেটোর মধ্যে স্টার্চ থাকে। আর ডায়েটারি ফাইবার্স কোথায় থাকে, হোল গ্রেইনস, ফ্রেশ ফ্রুটস আমরা খাই এবং হোল আস্তে গ্রেইনস বীজ খাই, এগুলোর মধ্যে কী থাকে, ডায়েটারি ফাইবার্স থাকে। আর প্রোটিনস কোথায় থাকে, 4 নম্বর হলো প্রোটিনস কোথায় থাকে, সয়াবিন আছে, ফিশ আছে। সয়াবিন এবং ফিশের মধ্যে প্রোটিনস থাকে, এগুলি আমাদেরকে মুখস্থ শিখতে হবে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন কী বলা হয়েছে, টিক দি স্টেটমেন্টস দ্যাট আর কারেক্ট। 1 নম্বর স্টেটমেন্টটা কারেক্ট না শুদ্ধ না ভুল আমরা শিখব। বাই ইটিং রাইস অ্যালোন উই ক্যান ফুলফিল নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস অফ আওয়ার বডি। আমরা যদি রাইস খাই তাহলে আমাদের বডির সবগুলো নিউট্রিয়েন্টস পেয়ে যাবে। ভুল, কী হবে এটি, ভুল। আমরা রাইস খেলে রাইসের মধ্যে শুধু আমরা এক ধরনের নিউট্রিয়েন্টস পাই, কার্বোহাইড্রেটস। বিতে কী বলা আছে, ডেফিসিয়েন্সি ডিজিজেস ক্যান বি প্রিভেন্টেড বাই ইটিং এ ব্যালেন্স ডায়েট। আমাদের বডির মধ্যে যে ডেফিসিয়েন্সি ডিজিজ হয়, যদি আমরা ব্যালেন্স ডায়েট খাই তাহলে এগুলো আমরা সরাতে পারবো। একদম কারেক্ট কথা, ব্যালেন্স ডায়েট অনেক ইম্পর্টেন্ট। সিতে কী বলা আছে, ব্যালেন্সড ডায়েট ফর দ্য বডি শুড কন্টেইন এ ভ্যারাইটি অফ ফুড আইটেমস। ব্যালেন্স ডায়েট বলতে অনেক ধরনের খাদ্য আমাকে খেতে হবে, শুধু আমরা এই খাদ্য খাই না, এই খাদ্য খাই না, মুখি খাই না, ভেন্ডি খাই না, তিত করলা খাই না, তাহলে আমাদের ব্যালেন্স ডায়েট হবে না। সব খাদ্য আমাদের খেতে হবে। এখানে কথা বলা হচ্ছে, ব্যালেন্স ডায়েট ফর দ্য বডি শুড কন্টেইন এ ভ্যারাইটি অফ ফুড আইটেমস, সত্য। তারপর ডিতে কী বলা আছে, মিট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু প্রোভাইড অল নিউট্রিয়েন্টস টু দ্য বডি। আমরা যদি মিট খাই, মাংস খাই, তাহলে সব ধরনের নিউট্রিয়েন্টস পেয়ে যাবে আমাদের বডি। ভুল কথা, মাংসের মধ্যে কী থাকে, প্রোটিন থাকে। শেষ 5 নম্বরে শেষ হয়ে যাবে। 5 নম্বর হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কী আছে 5 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে কী আছে, এখানে কী হবে, রিকেটস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। বডিতে যদি ভিটামিন ডি হয়, ডি এর শর্ট থাকে, তখন একটা ব্যারাম হয়, রোগ হয়। এই রোগটার ডেফিসিয়েন্সি ডিজিজ নাম হলো রিকেটস। তারপর ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি কজেস ডিজিজ নোন এজ বেরিবেরি একটা ডিজিজ। যখন ভিটামিন বির শর্টেজ হয় বডিতে, তখন আমাদের যে ডিজিজটার নাম হলো বেরিবেরি। সি কী বলা হয়েছে, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি কজেস এ ডিজিজ নোন এজ
ভিটামিন সির অভাব হলে যে ডিজিজটা হয় তার নাম হলো স্কারবি। ডি, নাইট ব্লাইন্ডনেস ইজ কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ ইন আওয়ার ফুড। নাইট ব্লাইন্ডনেস, রাত্রেবেলা আমরা দেখি না যখন আমাদের ভিটামিন এ এর শর্টেজ থাকে বডির মধ্যে বা কম থাকে। তাহলে ছাত্র আমরা শেষ করে দিয়েছি। আমরা তারপর এখানে সাজেস্টেড প্রজেক্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, তোমাদের শিক্ষক যদি মনে করেন তোমাদেরকে এখানে হয়তো প্রজেক্ট দিতে পারেন। তাহলে আমরা হাফ মিনিট দেখে নেব এন্টার চ্যাপ্টারটি আমরা মনে রাখতে পারি কি না। একদম সহজ হয়ে যাবে, হাফ মিনিট বা 1 মিনিট আমরা শেষ করে দেবো। আমাদের চ্যাপ্টারের নাম ছিল কম্পোনেন্টস অফ ফুড। ফুডের মধ্যে কতগুলি কম্পোনেন্টস থাকে। প্রথম চ্যাপ্টার আমরা শিখেছিলাম ফুডের মধ্যে ইনগ্রেডিয়েন্টস থাকে, যেমন আমরা যখন তরকারি বানাই তরকারির মধ্যে জল থাকে, বিভিন্ন সবজি থাকে, মশলা থাকে, সব এক একটি ইনগ্রেডিয়েন্ট। আর এখন বলা আছে এই এই ইনগ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু আবার অনেকগুলো জিনিস থাকে, এদেরকে বলা হচ্ছে কম্পোনেন্টস। তার মানে আমরা ঘুরে ঘুরে বলতে পারি ফুডের মধ্যে কতগুলি কম্পোনেন্টস থাকে, মানে নিউট্রিয়েন্টস থাকে আমরা শিখেছিলাম। এখানে আমরা একটা ফুড দেখেছিলাম, এই ফুডের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্টস আছে, নিউট্রিয়েন্টস আছে, কার্বোহাইড্রেট, ফ্যাটস, এগুলো আছে। আমরা দেখেছিলাম ভারতের বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন ধরনের ফুড খায়। তারপরে এখানে আমরা শিখেছিলাম নিউট্রিয়েন্টস কি, যে জিনিসগুলো আমাদের বডির দরকার, আমাদের বডির দরকার বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন কাজকর্ম করতে যে জিনিসগুলো দরকার, এগুলি হলো নিউট্রিয়েন্টস। 5টা নিউট্রিয়েন্টস মেইন: কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস এন্ড মিনারেল, এগুলিকে বলা হচ্ছে নিউট্রিয়েন্টস। এগুলো আমাদের ফুডের মধ্যে থাকে। এগুলি ছাড়াও থাকে ডায়েটারি ফাইবার থাকে এবং ওয়াটার থাকে আমাদের ফুডের মধ্যে। এখানে আমরা টেস্ট করে দেখেছিলাম একটি ফুডের মধ্যে বাচ্চারা টেস্ট করেছিল স্টার্চ আছে কিনা। আমরা দেখেছিলাম এই ফুডের মধ্যে বাচ্চাটা কী করেছে, এই ফুডটি একটি প্লেটের মধ্যে রেখেছে, তারপর এখানে ড্রপ দিয়ে আয়োডিন সলিউশন দিয়েছে। আয়োডিন সলিউশন দেওয়ার পরে ফুডের কালারটি ব্লু ব্ল্যাক কালার হয়ে গেছে। ব্লু ব্ল্যাক কালার যদি হয়ে যায় ফুড, তখন আমরা বুঝবো এই ফুডের মধ্যে স্টার্চ আছে। তারপর এখানে টেস্ট করেছে প্রোটিনস, একটি ফুডের মধ্যে প্রোটিনস আছে কিনা। এখানে দেখেন, এখানে তারা এই ফুডের মধ্যে কী করেছে, প্রথম জল দিয়েছে, শেক করেছে, তারপর ড্রপার দিয়ে কপার সালফেট সলিউশন দিয়েছে আর কাস্টিক সোডা দিয়েছে। এগুলো দেওয়ার পরে এই ফুডের কালারটি কী হয়ে গিয়েছিল, ভায়োলেট কালার। ফুডের কালারটি যখন ভায়োলেট হয়ে গেছে, ভায়োলেট কালার, তখন আমরা বুঝতে পেরেছি ফুডের মধ্যে কী ছিল, প্রোটিন ছিল। এখানে একটি বাক্স আছে, কোন ধরনের ফুডের মধ্যে স্টার্চ আছে, প্রোটিন আছে এবং ফ্যাট আছে। নিচে আমরা দেখেছিলাম একটি ফুডের মধ্যে ফ্যাট আছে কি না কীভাবে বুঝবো। এই ফুডটিকে একটু কাগজের মধ্যে নিয়ে আমরা স্ক্র্যাপ করব, র্যাপ করব। ফুডের নিচে থাকবে কাগজ, উপরে থাকবে, আমরা বসাবো মানে র্যাপ করব। তখন যদি তেলের প্যাচ, অয়েল প্যাচ হয়ে যায় এই কাগজের মধ্যে, এবং এই কাগজটি যদি মানে অল্প অল্প লাইট প্রবেশ করতে পারে, মানে ফেন্টলি মানে লাইট ফেন্টলি ক্যান এন্টার থ্রু দিস পেপার, তাহলে আমরা বলবো এই পেপারের মধ্যে ফ্যাট লেগেছে এই ফুড হইতে। তাহলে আমরা বুঝতে পেরেছিলাম এই ফুডের মধ্যে ফ্যাট ছিল। এখানে আমরা দেখেছিলাম কতগুলি ফুড হলো, ফুডের মধ্যে কার্বোহাইড্রেট আছে। এখানে এই ধরনের ফুডের মধ্যে কী আছে, ফ্যাট আছে। অ্যানিমেলস থেকে পাই, অ্যানিমেল থেকে পাই, প্ল্যান্টস থেকে পাই, এগুলির মধ্যেও এই ফ্যাট আছে, প্রোটিনস আছে। নিচে লেখা আছে সাম সোর্সেস অফ প্রোটিনস। এই সমস্ত এই প্ল্যান্টের বীজ হইতে আমরা প্রোটিন পাই, আবার এই সমস্ত অ্যানিমেল হইতে আমরা প্রোটিন পাই। ডান দিকে দেখেছিলাম কোন জায়গা থেকে আমরা ভিটামিন এ পাই, এগুলো হইতে আমরা ভিটামিন বি পাই, ভিটামিন সি পাই, ভিটামিন ডি পাই। তারপর এখানে কতটা মিনারেল দেখেছিলাম, এগুলো খেলে আমরা আয়োডিন পাই, এগুলো খেলে আমরা আয়রন পাই। তারপরে যে ডায়েটারি ফাইবার আমরা শিখেছিলাম, আমাদের যে ফুডের মধ্যে এই এক ধরনের জিনিস মিক্স থাকে, যেমন ভেজিটেবলস বা ফ্রুটসের মধ্যে জল থাকে আর ডায়েটারি ফাইবার থাকে। এগুলো আমাদের ফুডগুলোকে হেল্প করে, আমাদের এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা আছে মুখ থেকে নিচে পৌঁছার জন্য ফুডগুলোকে হেল্প করে ডায়েটারি ফাইবারস, এবং লাস্টে দিয়ে স্টুল বা ল্যাট্রিন ফর্ম করতে হেল্প করে। তারপর আমরা এখানে দেখেছিলাম আমাদের বডি থেকে যে আমরা যখন জল খাই, এরকম জল খেলে কী করে আমাদের বডির মধ্যে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট আছে, এগুলো জল এবং গামের সঙ্গে বডি হইতে বের হয়ে আসে। তারপর আমরা শিখেছিলাম ব্যালেন্স ডায়েট, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ডায়েটের মধ্যে সবগুলো নিউট্রিয়েন্টস থাকতে হবে, যে নিউট্রিয়েন্টসগুলো আমাদের বডির প্রয়োজন, এবং ডায়েটারি ফাইবার্স বা রাফেজ এবং ওয়াটার থাকতে হবে রাইট কোয়ান্টিটির মধ্যে। তখন আমরা এই ফুডকে বলবো ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট আমাদের সবার দরকার। ব্যালেন্স ডায়েট যদি আমরা না খাই তাহলে আমাদের অনেক স্বাস্থ্য কমে যাবে, আমাদের অনেক নিউট্রিয়েন্টসের অনেক রোগ অসুখ বিসুখ দেখা দেবে। এখানে দেখেছিলাম ফুডগুলিকে আমাদেরকে কাটার আগে ভালো করে ধুইতে হবে। যদি ফুডগুলিকে আমরা কাটার পরে ধুই নিই তাহলে ফুড থেকে অনেকগুলা নিউট্রিয়েন্টস সরে যায়, নষ্ট হয়ে যায়, এবং রান্না করলে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যায়, ভিটামিন সি নষ্ট হয়ে যায়।
তাহলে আমাদেরকে এগুলি রান্না করে কাঁচা কাঁচা খেতে হবে, আর আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। তারপর এখানে একটা ছেলেকে দেখেছিলাম বজরে বেশি ফ্যাট খেয়েছিল, কী হয়েছিল, বেশি ফ্যাট খেয়ে অবেসিটি হয়ে গিয়েছিলো। আমাদের বেশি ফ্যাট খাওয়া ভালো নয়। তারপর আমাদের বডির মধ্যে কতগুলো ডেফিসিয়েন্সি ডিজিজ হয়, বিভিন্ন ভিটামিনের অভাবে, বিভিন্ন মিনারেলসের অভাবে কতগুলো ডিজিজ হয়, এগুলোকে বলা হয় ডেফিসিয়েন্সি ডিজিজ। ব্যালেন্স ডায়েট ঠিক মতো না খেলে আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজ হয়। তারপর আমাদের কি ওয়ার্ডসগুলো আমাদেরকে শিখতেই হবে, এখানে এগুলো আমাদেরকে ভালো করে রিডিং পড়তে হবে। তারপর চ্যাপ্টারের লাস্টে যে কোয়েশ্চেনগুলো আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, সবগুলো তোমরা শিখে নেবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেবো, খুব শীঘ্রই আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।